जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। सीता करती उनकी पूजा, राम से आसा प्रेम न दूजा। राम सिया राम, राम सिया राम सिया राम। এবার মালা বদলের রীতি পালন করো রাম। সাবধান দশরথ নন্দন, এই মালা কিন্তু সহজে পরবেন না। কারণ এই মালা তিনিই পরাতে পারেন যিনি আপনাকে জয় করে নিয়েছেন। এখানে যুদ্ধ নয়, সম্পর্ক স্থাপন হচ্ছে রামাশ্রয় মহাশয়। আর সম্পর্কে একজন জয়লাভ করলেই আর একজন বিজয়ী হয়। समर्पण करुणा ज्ञान से है भरा दो प्यारा नाम। जय सिया राम जय जय सिया राम, जय सिया राम जय जय सिया राम। মনে রেখো সীতা, মাথা নত করো না। ভালোবাসায় কেউ যত নত হয় তার সম্মান ততই বেড়ে যায়। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम।
এবার ভাইয়েদের পালা। तदेव लग्नं सुदिनं तदेव ताराबलं चन्द्रबलं तदेव विद्याबलं दैवबलं तदेव लक्ष्मीपते ते नृगं स्मरामि। এত পবনের বেগ সৃষ্টি করলাম, কিন্তু সীতারামের উপরে কোনো প্রভাবই পড়ল না। এই দোলনা আসলে জীবনের প্রতীক পবনদেব। জীবনেও এই দোলনার মতো দোলাচল থাকে, কখনো সুখ দুঃখ আসে, কখনো লাভ ক্ষতি। প্রত্যেক দম্পতির জীবনে কখনো না কখনো কঠিন সময় অবশ্যই আসে, কিন্তু যদি স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্ক মধুর হয়, সামঞ্জস্য বজায় থাকে, তাহলে সব সমস্যাই বায়ুর এক প্রবাহের মতো হারিয়ে যায় আর জীবন আনন্দময় হয়ে ওঠে, যেমন শ্রীরাম আর দেবী সীতার ক্ষেত্রে হবে। এবার কন্যাদানের রীতি হবে। কন্যা, এবার এটা রামের হাতে দিয়ে দাও। জনক, এবার কন্যাদানের বিধি করুন। আমি আমার কন্যাকে নয়, বরং আমার হৃদয়, আমার জীবন আপনার হাতে তুলে দিচ্ছি। আমার সীতাকে তেমনই স্নেহ আর ভালোবাসা দেবেন যা ওই মিথিলা থেকে পেয়েছে। পিতার থেকে পাওয়া বিশ্বাস আর মাতার থেকে পাওয়া আশ্রয় এখন থেকে ওকে দেওয়া আপনার দায়িত্ব। আমি আমার সীতার কন্যাদান আপনার কাছে করছি, স্বীকার করুন। আমি আপনার কন্যাকে গ্রহণ করছি রাজর্ষি। सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम, सिया राम। কিন্তু এ দান নয়, কারণ কোনো নারী বস্তু বা সম্পত্তি নয় যা দান করা সম্ভব। সে তো প্রকৃতি, যাকে কেবল আশীর্বাদ রূপেই কাউকে সঁপে দেওয়া যায়। এক পিতা তার জীবন রেখা আমাকে এবং আমার বংশকে সঁপে দিচ্ছেন।
যে আমার বংশ এবং মান বৃদ্ধি করবে, এক নতুন সংসার গড়বে। আর আগামী প্রজন্মের জন্য এই সংস্কার দান নয়, আশীর্বাদ স্বরূপ, যাকে আমি প্রেম, শ্রদ্ধা এবং সমর্পণ দিয়ে সামলাবো। अदिति नमाहं नाम्नीं इमां कन्यां सुस्नतां यथा शक्ति अलङ्कृतां गन्धादि अचिर्तां वस्त्रयुगच्छां प्रजापति दैवत्यां शतगुणीकृत ज्योतिष्ठोम् अतिरात्र शतफलप्राप्तिकामोऽहम् नाम्ने विष्णुरूपिणे वराय भरणपोषण आच्छादन् पालनादिनां स्वकीय उत्तरदायित्वभारम् अखिलम् अद्य तव पदयित्वे तुभ्यम् अहं सम्प्रददे। ॐ स्वस्ति। মা সীতা, এই পবিত্র সুতো স্বামীর হাতে বেঁধে দাও। जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। सीता को रखते हृदय रघुराई, पूर्ण राम को करने आई। পুত্র রাম, এবার তুমি সীতার হাতে বাঁধো। राम सिया राम सिया राम सिया राम, राम सिया राम सिया राम। এই বিধির সঙ্গেই বধূর হৃদয়ের স্পন্দন চিরকালের মতো স্বামীর হৃদয়ের সঙ্গে যুক্ত হল। জীবন পথের উদ্দেশ্যে প্রথম পদক্ষেপ তোমরা দুজন গ্রহণ করেছ। মস্তক আর কেশ সম্মানের প্রতীক। বরবধূকে সিঁদুর দান করে বিশ্বাস যোগায় যে সে সর্বদা তার সম্মান রক্ষা করবে। আমি দশরথ নন্দন শপথ নিচ্ছি, আজ থেকে আপনার সম্মান রক্ষার দায়িত্ব আমার, এবং তা রক্ষা করতে আমি সংসারে সব রকম প্রচেষ্টা করব। পঞ্চ ইন্দ্রিয় দ্বারা পরস্পরের সুখের জন্য সংকল্প করো। আমি দশরথ পুত্র রামচন্দ্র আপনাকে কথা দিচ্ছি, আপনার সঙ্গ কখনো ত্যাগ করব না। আমি জনক নন্দিনী সীতা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার হাত কখনো ছাড়ব না। এবার বর বধূর হাত নিজের হাতে নিয়ে পরবর্তী রীতি পালন করবে আর সপ্তপদীর জন্য প্রস্তুত হবে।
এই রীতি হলো একটি প্রতীক, যে বরবধূ পরস্পরের সঙ্গে দেহে, মনে আর প্রাণে এক হয়ে থাকবে আর পঞ্চ ইন্দ্রিয় দ্বারা একে অপরের সুখের জন্য সচেষ্ট থাকবে। আমি সংকল্প করছি, আমি শপথ নিচ্ছি, ধর্মে চ অর্থে চ কামে চ ইমং নাতি চরামি। ধর্মে চ অর্থে চ কামে চ ইমং নাতি চরামি। ত্রিবর্ণামিতি সুপ্রজাস্তবায় হস্তং ময়া পত্যাচরদষ্টির্যথা সহ। भगो पर्यमा सविता पुरन्दिर्मया वादु गाहर्पत्याय देवः। सखा सप्तपथा भव सखायो सप्तपथा बभुव। আমি দশরথ পুত্র রামচন্দ্র আপনাকে কথা দিচ্ছি, আপনার সঙ্গ কখনো ত্যাগ করব না। এই পবিত্র অগ্নি সাক্ষী আমার প্রেমের, আমার সংকল্পের। আমি জনক কন্যা সীতা প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার হাত কখনো ছাড়ব না। এই পবিত্র অগ্নি আমার ভালোবাসার সাক্ষী, আমার প্রতিশ্রুতির সাক্ষী। এবার সপ্তপদী আর অগ্নিসাক্ষীর জন্য বরবধূ উঠে দাঁড়াবে। দেবী সরস্বতী যান, শ্রীরাম আর দেবী সীতার গাঁটছড়া বেঁধে দিন। আমি মিথিলা থেকে যাচ্ছি, কিন্তু তোমাদের মৈথিলীর মন থেকে মিথিলা কোনোদিনও যাবে না। আমি সর্বদা আপনাকে এবং আমাদের পরিবারকে সুখে শান্তিতে রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি সর্বদা নিষ্ঠা ভরে আপনার এবং উভয়ের পরিবারের উপরে আসা সংকটকে প্রতিহত করব। আমি সর্বদা আপনার অর্ধাঙ্গিনী হয়ে আপনার শক্তি আর সম্পদকে রক্ষা করব। আমি কথা দিচ্ছি, ধর্মের পথে চলে নিজের কর্মের মাধ্যমে আপনার সমস্ত ইচ্ছে পূর্ণ করব। আর আমি সর্বদা আপনার এই ভাবনাকে সম্মান করব। আপনার সঙ্গে আপনার পরিবার আর সংসারের কল্যাণের জন্য সদা সচেষ্ট থাকব। আপনার পরিবারকে ভালোবাসা আর স্নেহের বন্ধনে আবদ্ধ রাখব। জীবনের প্রতিটি সিদ্ধান্তে আপনার পরামর্শ নেব। প্রতিটি পূজা, দান আর যাত্রায় আপনাকে সহচারিণী করব। ধর্মের পথে আপনার হাত ধরে অগ্রসর হব। যদি কখনো আপনার ধর্মে অথবা আপনার উপর সংকট আসে, তাহলে আপনাকে রক্ষা করতে
আমি প্রাণ ত্যাগ করতেও পিছু পা হব না।